নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশের অবৈধ সরকার প্রধান ইউনূসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয় আওয়ামী লীগের নেতৃত্বে উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল। ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এবং নেদারল্যান্ডস আওয়ামী লীগের আয়োজনে সোমবার 25 নভেম্বর দুপুরে হেগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সমাবেশ শেষে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রেসিডেন্ট বরাবর অভিযোগপত্র দাখিল করা হয়। আদালতের একজন কর্মকর্তা অভিযোগপত্র গ্রহণ করেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দর বাইরেও আমাদের প্রবাসী বাঙালিরা আমরা এখানে সমবেত হয়েছি না কর্তৃপক্ষের কাছে আমাদের সেই অভিযোগপত্র উপস্থাপন করব। আপনি সকলের উদ্দেশ্যে আপনার বক্তব্য রাখুন। প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই অভিযোগপত্র হস্তান্তর করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, নেদারল্যান্ডস আওয়ামী লীগের নেতা মোস্তফা জামান ও মুরাদ খান প্রমুখ। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, তাদের উপর নির্যাতন, নিপীড়ন এবং আওয়ামী লীগ সভাপতি ও 4 বারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরকারী চেপে বসা অপশক্তির অবৈধ সরকার প্রধান ইউনূস ও তার দোসরদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের করা মানবতা বিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম বরাবর দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন আন্তর্জাতিক অপশক্তি তাদের দোসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামায়াত শিবির ও বিএনপিকে দিয়ে সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ আনসার হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভি সহ সরকারি বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতি সাধনের মধ্যে দিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশ ত্যাগ করতে বাধ্য করে। তিনি দেশ ত্যাগের পর অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারী দাবেদাররা বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম শাখা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা, সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন, হত্যা, নৈরাজ্য, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এখনো করে চলছে। ঐতিহাসিক 7ই মার্চ ও 15ই আগস্ট সহ 8টি জাতীয় দিবস বাতিল ঘোষণা করেছে। দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে। দেশে কারো ন্যূনতম নিরাপত্তা নেই। আন্দোলন হচ্ছে তখন কিন্তু কোনো ধরনের পুলিশি বাধা বা কোনো কিছু করা হয়নি, কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যেটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে। সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দেওয়া, পোড়ানো, মানুষের ঘর পোড়ানো, এই মানুষ হত্যা করা। স্মারকলিপি দাতারা আরো বলেন, আমরা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করি, কিন্তু আমাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে আছেন। ওখানে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। বাংলাদেশে আমাদের পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, আমাদের সম্পত্তি লুট করা হয়েছে। আমরা খুবই উদ্বিগ্ন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সংখ্যালঘুদের ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, হত্যা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রত্যক্ষ মদতদাতা বাংলাদেশের অবৈধ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার করে তাকে শাস্তি দিন। বাংলাদেশের কোটি কোটি মানুষকে রক্ষা করুন। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। একের পর এক এই দেশে শান্তি আসবে, কিন্তু তা আসেনি। আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে।
একের পর এক যেমন হত্যাকাণ্ড করছে, মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, তারপর মিথ্যা মামলা, 30,000-এর উপর খুনের মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি শিক্ষক, সাংবাদিক, আমাদের মাইনরিটি যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না। তাদের মধ্যে মিথ্যা মামলা, আর সেই সাথে সাথে তাদেরকে হয়রানি করা হচ্ছে, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। উল্লেখ্য, এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে ছিল বক্তব্য পর্ব। এতে সভাপতিত্ব করেন নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমদাদ হোসেন। সঞ্চালনা করেন নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মুস্তফা জামান ও মুরাদ খান। প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্যান্যের বক্তব্য রাখেন নেদারল্যান্ডস, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, স্পেন, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, পর্তুগাল, গ্রিস, মাল্টা, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আয়ারল্যান্ড, হাঙ্গারি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।